সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা চলে এলাম ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা। এখানে একটি হিন্দু সম্প্রদায়ের অনুষ্ঠান হইতেছে। অনুষ্ঠানটি হলো মতুয়া সম্প্রদায়ের, হিন্দু ধর্মের। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই অনুষ্ঠানটি হলো বাংলাদেশ এবং বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের মতুয়া সম্প্রদায়ের লোক আসে এখানে। তারা অনেক আলোচনা করে এবং ডোল ডাঙ্কা বাজিয়ে তারা দল নিয়ে এখানে প্রবেশ করে। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তগণের আগমন ঘটে। আমরা আজকে সেটা আপনাদের দেখানোর জন্য ভিতরের দিকে ঢুকতেছি। কেমন হয় সেটা আমি জানি না, ভালো মন্দ সকলে কমেন্ট করে জানাবেন। এই মেলাটি হয় ফরিদপুরের কাশিয়ানী থানার ওরাকান্দি শ্রী শ্রী পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরকে অনুসরণ করে এবং পতিতপাবন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের নির্দেশ অনুযায়ী। ওখানের মেলা শেষ হওয়ার এক সপ্তাহ পরে ওখানে মেলা হয়, তার এক সপ্তাহ পরেই আমাদের এখানে মেলা হয়। তো এই কাঠালিয়া বর্তমানে গদিসমাসীন যে ব্যক্তি আছেন সে হলো শ্রী শ্রী মতুয়াচার্য গুরুদাস ঠাকুর। এই স্থানের প্রধান প্রতিষ্ঠাতা যে গোসাই ছিল তিনি হলো হরিগোসাই। তিনি অনেক কামিয়াবি একজন লোক ছিল, এটা আমরা অনেকেই জানতে পারছি। এবং তিনি এমন সম্প্রদায়ের লোক ছিল, তিনি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল জাতিকে সমান চোখে দেখত, সবার সাথে একসাথে তাল মিলিয়ে চলতো। এবং তার অসংখ্য যেটা বলে কেরামতি বা তার অলৌকিক কাহিনী যা আমরা শুনতে পেরেছি তাদের মুখ থেকে, এবং আমরা এলাকার মুরব্বীদের কাছ থেকেও জানতে পেরেছি, যেগুলো সব কিছুই সত্য ছিল। তো এখানে এই অনুষ্ঠানটি হয় প্রতি বছর শ্রীদামরা গান্ধীর অনুষ্ঠানের এক সপ্তাহ পরে, দুদিন হয়। আজকে 12ই এপ্রিল সকালবেলা ঠাকুরের ঘট বসানো হয়েছে, অধিবাস। তো এই অধিবাসের সময় অনেক ভক্তবৃন্দ এবং স্থানীয় বাড়ির লোকজন উপস্থিত ছিল। এখানে দেখতে পাচ্ছেন ব্যানারের ভিতরে শ্রী শ্রী গুরুদাস ঠাকুরের ছবি। এবং আমরা বর্তমানে এই অনুষ্ঠানের মূল যে স্থান, যে স্টেজ অথবা বাড়ি, সে বাড়ির দিকে আমরা রওনা হইতেছি। এখানে বিভিন্ন ধরনের মেলার মতন বিভিন্ন ধরনের দোকান বসে, বিভিন্ন ধরনের দোকান হয়, কাঁসা পিতল তামা, তারপরে বিভিন্ন ধরনের ছবি, বিভিন্ন ধরনের খাবারের দোকান, কসমেটিক্স, অনেক ধরনের দোকান হয়। তো এখন পর্যন্ত দল এখানে আসা শুরু হয়নি, আর কিছুক্ষণের সময়ে এখানে দল আসা শুরু হবে। বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন থানা থেকে, বিভিন্ন জেলা থেকে। এখানে দেখা গেছে যে মেডিকেলের টিম আছে। আপনারা যদি কোনো এখানে আসার পরে কোনো লোক যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে এখানে মেডিকেলের টিম থাকে। এখানে বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবক ভাই থাকে, যারা কোনো সমস্যা হলে যেন তার সমাধান করতে পারে, এবং থানা কমিটি কিছু পুলিশ দেওয়া থাকে, যদি কোনো সমস্যা হয় তাড়াতাড়ি যেন সে সমস্যার সমাধান করা যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের একটি দ্বাদশ আজ্ঞা, মানে তার 12টি এখানে বাণী, যে বাণীর ভিতরে বলা আছে সকল নারীকে মাতৃজ্ঞান করিবে, সবসময় সদা সত্য কথা বলিবে, মানে বিভিন্ন ধরনের এরকম 12টি কথা বলা আছে। এখানে দেওয়া আছে বারণী উৎসব উপলক্ষে পরিচালনা কমিটি, তাদের বসার স্থান। এখানে তারা সেই পরিচালনা কমিটি সকলে এখানে বসেন, এবং পাশেই আছে মেডিকেল টিম। তো এখানে বিভিন্ন ধরনের ওষুধ দেওয়া হয় বিনামূল্যে, কোনো টাকা নেওয়া হয় না। এখানে মেডিকেল থেকে একজন ডাক্তার থাকে, সরকারি ডাক্তার। তারপরে পাশেই আছে, দেখা গেছে যে আমার ব্যানার দেখা আছে, তো এখানে দেওয়া আছে সেবাশ্রম বারণী উৎসবে আগত সম্মানিত অতিথিদের বসার আসন। এখানে যারা অতিথি আসেন তাদের জন্য বসার স্থান। তারপরে একটি স্টেজ আছে, এখানে সম্ভবত আমার সেও জানা নেই, তো এখানে কিছু একটা হবে আর কি, আমার ব্যানারে দেখতে পাচ্ছি না। তারপর এখানে দেখা গেছে যে বর্তমান গদি সমাসীন মতুয়াচার্য গুরুদাস ঠাকুর সে বসে আছে, এবং তার সাথে কিছু কিছু আগত ভক্তবৃন্দ সেখানে তার সাথে দেখা করছেন এবং ভক্তি জানাচ্ছেন।
পাশেই আমরা দেখতে পাচ্ছি সাদা কাপড় পরা একজন মহিলা, যিনি হলো ভক্তমাতা শ্রীমতী জ্যোৎস্না ঠাকুরানী। তিনি হলো বর্তমান গদি সমাসীন মতু আচার্য গুরুদাস ঠাকুরের জন্মদাত্রী মা। এখন আমরা দেখতে পাচ্ছি একটি মতুয়া দল আগমন হয়েছে। তো এই মতুয়া দলটি এসেছে, কোথা থেকে এসেছে তা ওই ব্যানারের ভিতরে লেখা আছে। এটা আসছে গলাচিপা থেকে, পটুয়াখালী জেলা গলাচিপা থেকে তারা এসেছে। এরকমই তারা, আপনারা দেখতে পাচ্ছেন যেরকম তারা আসতেছে, এরকম প্রতিটি দল এরকম ডোল, ডাঙ্কা, কাঁসা, পিতল, মানে এরকম ঝুমুর, এরকম তারপর শিঙা ইত্যাদি বাজনা বাজিয়ে তারা লাল কালারের নিশান নিয়ে, হাতে একটি ছোড়া নিয়ে দলপতি সামনে সামনে থাকে এরকম। আর কিছু হতে পারে 100 অথবা 50 অথবা 20 জন এরকম কিছু লোক নিয়ে একটা দল গঠন করে। তারা চলে আসে ঠাকুর বাড়িতে শুধুমাত্র ঠাকুরের একটু চরণ ধুলা পাওয়ার জন্য। তো এরকম আজকে সারা রাত্র ধরে এরকম শত শত দল আগমন হবে। আগামীকালকে মঙ্গল শোভাযাত্রা হবে সকালবেলা, সেই যাত্রা দিয়ে তারপরের দিন 2 দিন পরে শেষ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি এখানে স্বেচ্ছাসেবক ভাই যারা আছে তারা প্রত্যেকে ভক্তি জানিয়ে তাদের দলকে বরণ করে নিচ্ছে। আচার্য গুরুদাস ঠাকুরের পক্ষ থেকে শ্রদ্ধা সিক্ত প্রণাম।
হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো, হ্যালো চেক। শ্রীপাঠ কাঠালিয়ার মাটি ধন্য হবে হাজার হাজার ভক্তদের পদারচনায়।